এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসেন, আপনার উত্তর হয়তোবা এমন হবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারি। অথচ যদি আপনার দিকে তাকানো যায়, আপনার চুলের স্টাইল ইহুদি খ্রিস্টানদের মতো। আপনি যে প্যান্টটা পরেছেন এটাও ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে পরেছেন। আপনার জীবনের প্রত্যেকটা স্টেপে যেভাবে চলাফেরা করেন প্রত্যেকটাই ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করে চলেন। অথচ আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনি বলতেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আসলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বলতে কি বোঝেন? শুধুমাত্র মুখে দাবি করলেন যে আপনি তাকে ভালোবাসেন, এইটাই কি মূলত ভালোবাসা? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে তার আদর্শ, তার সুন্নাহ আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা ধাপে ফলো করা। আসলে আপনার মতো হতভাগা, আপনার মতো অশিক্ষিত, আপনার মতো মূর্খ এই পৃথিবীতে মনে হয় আর কেউ নেই। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো না করে আপনি একজন ইহুদি খ্রিস্টানকে ফলো করে ভাবতেছেন যে আপনি স্মার্ট। তাহলে কি আপনি মূর্খ নন? আপনি অশিক্ষিত নন?